সিঙ্গারা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। খুব কমন খাবার হলেও সবার পছন্দের এটা। চলো আজ তাহলে ঝটপট সিঙ্গারার রেসিপিটা দেখে নিই। প্রথমে আলুর পুরটা তৈরি করে নিব। আলুর পুরটা তৈরি করব একদম হোটেল স্টাইলে। তো এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের সাথে একটু ভেজে নিয়ে দিয়ে দিব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। সাথে আরও দিব হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া আর হাফ চামচ লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ কিউব করে কেটে নেওয়া আলু। আলুগুলো মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব। দেন 1 কাপ পানি দিয়ে মাঝারি আঁচে আলুগুলোকে সিদ্ধ করে নিব। আলুগুলো সিদ্ধ হয়ে এলে এভাবে কিছু হলে আমি আদা ভাঙা করে দিব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়নের গুঁড়া। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দারুণ একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি। শেষের দিকে কাঁচা পেঁয়াজ আর মরিচটা দিলে ভালো একটা টেস্ট আসে। সিঙ্গারার জন্য পুরটা রেডি। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। দিয়ে দিব হাফ চামচের মতো লবণ আর 2 টেবিল চামচ রান্নার তেল। সব কিছু হাত দিয়ে মিশিয়ে নিব। তারপর অল্প অল্প নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। তবে ডোটা খুব বেশি সফট করা যাবে না। এখন ডোটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব। কেটে নেওয়ার পর এখান থেকে এক টুকরো নিয়ে লম্বা করে বেলে নিব আর মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিব। আর সিঙ্গারা ভাজটা আপনারা স্কিনে দেখে বুঝতে পারবেন। মাঝখানে আলুর পুরটা দিয়ে সাইডে একটু পানি লাগিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে আর 2টা পাশ একসাথে চেপে দিতে হবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিব। তবে তেলটা বেশি গরম করা যাবে না। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে সিঙ্গারাগুলোকে ভাজতে হবে। তাহলে সিঙ্গারার কালারটা যেমন ভালো হবে, খেতেও তেমন মজা হবে। এই তো তৈরি হয়ে গেল আমার ছোটো ছোটো কিউট সিঙ্গারাগুলো। মাত্র 1 কাপ ময়দা দিয়ে আমার ঠিক এতগুলো সিঙ্গারা হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।